বিন সাদ। এই আব্দুর রহমান আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালামা এক সাহাবী ছিল, এই সালামা সাথে এই আব্দুর রহমানের সাথে বন্ধুত্ব করে দিলেন। বন্ধুত্ব করার পরে এমতো অবস্থায় হযরতে আব্দুর রহমান বিন সাদ যুদ্ধের ময়দানে চলে গেলেন এবং সব সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। চলে যাওয়ার পরে হযরতে সালামাকে তার পরিবারের তার ঘরের দায়িত্ব দিয়ে গেলেন। তার ঘরের ভিতরে আব্দুর রহমান বিন সাদের তার স্ত্রী ছিলেন। তার স্ত্রীর দায়িত্ব, তার সংসারের দায়িত্ব, সমস্ত পরিবারের দায়িত্ব আব্দুর রহমান বিন সাদ এরকম হযরতে সালামাকে দায়িত্ব দিয়ে সে যুদ্ধের ময়দানে চলে গেছেন। চলে যাওয়ার পরে হযরতে সালামা এরকম হঠাৎ করে সেই তার স্ত্রীকে এরকম পর্দার আড়াল থেকে দেখছে এবং তার এরকম কিতাবে ধরছে। হযরতে সালামা তার হাত ধরার কারণে তার স্ত্রী তাকে সালামাকে বলতেছে, আমা তুমি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর তুমি তোমার বন্ধু, তোমার তোমার ভাই তোমাকে দায়িত্ব দিয়ে গেছে, জালেম হয়ে গেলে, তুমি খারাপ মানুষ হয়ে গেলে, তুমি কেন আমাকে স্পর্শ করলে? এই কথা বলার কারণে সালামা ওখান থেকে এক গতি চলে গেছে। তার মনের ভেতর আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। সালামার অন্তরের ভেতর এইরকম ভয় ঢুকে যাওয়ার পরে সালামা কান্না করতে করতে এক পাহাড়ের কাছে চলে গেছে। পাহাড়ের কাছে যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে সালামা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, হে মাবুদ, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ভুল করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসার কারণে ভুল করে ফেলেছি। হে মাবুদ, আমাকে জাহান্নামে দিও না, আমাকে জাহান্নামের আগুনে ফেলো না, আমাকে মাফ করে দাও। এমতো অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার বন্ধু আব্দুর রহমান বিন সাদ এরকম বাসায় আসার পরে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে, ও প্রাণের স্ত্রী, ও আমার স্ত্রী, আমার বন্ধু সালামা কোথায়? এই কথা বলার পরে তার স্ত্রী জবাবে বলেছেন, তোমার তোমার বন্ধু তো জালেম হয়ে গেছে, তোমার বন্ধু খারাপ একজন হয়ে গেছে, সে আমানত রক্ষা করতে পারে নাই। রহমান তার বন্ধু জিজ্ঞেস করতেছে, আমার প্রাণের স্ত্রী, সবই তো শুনলাম, কিন্তু আমার বন্ধু সালামা কোথায় গিয়েছে বলতে পারো? তখন উঠে তার স্ত্রী বলতেছে, দেখো আমি জানি না কোথায় গিয়েছে। সালামার বন্ধু আব্দুর রহমান এরকম সারাদিন খোদা মদিনার অলি গলিতে খোদা শুরু করে দিয়েছে, অলি গলিতে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, খুঁজে খুঁজে পাইতেছে না। এমন অবস্থায় মদিনার এক পাহাড়ের কাছে দেখে, এক পাহাড়ের ধারে সালামা এরকম দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাই, ক্ষমা চাই, চিৎকার দিয়ে হযরতে সালামা আল্লাহ তাআলার কাছে বলতেছে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও। তখন হযরতে সালামার বন্ধু তার হাত ধরে বলতেছে, বন্ধু তুমি চলো, মদিনাতে চলো। হযরতে সালামা তার বন্ধুকে বলতেছে, না না, আমি মদিনাতে যাব না। এই কথা বলার পরে অনেক জোর-জুলুম করেছে, অনেক এরকম রিকোয়েস্ট করেছে, করার পরও হযরতে সালামা এরকম মদিনাতে আসতে চাইতেছে না। শেষ পর্যন্ত সালামা ডাক দিয়ে বলে, ও বন্ধু, ও আমার ভাই, তুমি একটা কাজ করতে পারো, আমাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার বাসায় নিয়ে যাও। এরকম এই কথা বলার পরে তার বন্ধু হযরতে সালামাকে এরকম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় নিয়ে গেলেন। যাওয়ার পরে বিস্তারিত ঘটনা বললেন। বিস্তারিত ঘটনা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালামাকে বলতেছে, ও আমার ভাই, তুমি অনেক পাপী, তুমি হলো গুনাহগার, তুমি জালেম হয়ে গেছো, তুমি খারাপ কাজ করেছো, তুমি আমার বাসায় জায়গা দিতে পারবো না। এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিয়েছেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছেন। যাওয়ার পরে হযরতে ওমর ঘর থেকে বের করে দিয়েছেন।
তারপরে এইরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছেন। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন কিভাবে তওবা করতে হয়, কিভাবে অনুতপ্ত হতে হয়, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছেন, সেখান থেকেও কি করে দিয়েছে, বের করে দিয়েছে। হযরতে ওমরের বাসায় গিয়েছে, হযরত ওমরও ঘর থেকে বের করে দিয়েছে। শেষ পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাওয়ার পরে হযরতে সাহাবাকে ঘর থেকে বাসা থেকে বের করে দিয়েছেন, সেও রাখেন না। এরপরে সর্বশেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছেন। কার কাছে গেলেন? শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুইলা বললেন। ঘটনা খুলে বলার পরে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হযরত সালামাকেও ঘর থেকে বের করে দিয়েছে। কি করে দিয়েছে? বের করে দিয়েছে। তাহলে এই দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। শেষ পর্যন্ত যেখানে জায়গা পাইল না, শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গেলেন, এখানেও জায়গা পেল না। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা থেকে হযরত সালামা এক দৌড়ে আবার ওই পাহাড়ে চলে গেছেন। কোথায় গেছেন? পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, ও মাবুদ, আমি শয়তানের ওয়াসওয়াসার কারণে আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, জাহান্নামের আগুন আমার থেকে মুক্তি করে দেন। এই কথা বলার পরে সারা দিন সারা রাত 24 ঘন্টা হযরতে সালামা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই। এইরকম একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। যাওয়ার পরে হঠাৎ একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হলো, হে নবী, হে রাসূল, তোমার সাহাবী হযরতে সালামা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী কি করে দিয়েছে? ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিয়েছে গুনার কারণে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিয়েছেন গুনার কারণে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিয়েছেন গুনার কারণে। তাকে কোন জায়গাতে কি করে নাই? জায়গা করে দেয় নাই। এইজন্য ৩ দিন ৪ দিন যাবত পর হযরত আল্লাহ তাআলার তরফ থেকে, সেই আসমান থেকে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাযিল হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, হে নবী, তোমার হযরত সালামা কোথায়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত সালামা খারাপ কাজ করেছে, জালেম হয়ে গেছে। তাকে বিস্তারিত ঘটনা শোনার পরে আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি। ওহী নাযিল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমার বান্দা যখন তার একটা ভুলের কাজের জন্য, তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তার গুনার জন্য অনুতপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার অনুতপ্তের কারণে আমি আমি আর সহ্য করতে পারি না। হযরতে সালামাকে এইরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক করে তাদেরকে বললেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা থেকে তরফ এসেছে, ওহী এসেছে, তোমরা তাড়াতাড়ি সালামাকে বের করে নিয়ে আসো। এই কথা বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার জন্য যাব। আরেকজন হতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের এক সাহাবী, বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু বয়স্ক সাহাবী, সেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরতে সালামাকে খোদার জন্য আমি যাব। মতো অবস্থায় তিনজনেই যাওয়ার পরে খুঁজতে খুঁজতে মদিনার অলিগলি খুঁজতে খুঁজতে হঠাৎ এক পাহাড়ের কাছে এক রাখালকে দেখতে পেল। রাখালকে দেখার পরে রাখালকে জিজ্ঞেস বলতেছে, অমুক হযরতে সালামাকে তোমরা দেখেছো? সে বলতেছে, না না, সালামাকে চিনি না। লোক আছে ওই পাহাড়ের কাছে যায় এইরকম দুই চোখের পানি ছেড়ে দেন, সব সময় আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সবসময় তুই চোখের পানি ছেড়ে এরকম কান্না করে আর চিৎকার দিয়ে বলে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মনে হয় হযরতে সালামাকে পেয়ে গেছি, এরাই সালামা হবে। তাছাড়া এত চিৎকার করে, এমন চিৎকার করে আল্লাহ তাআলার কাছে তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওই এলাকাবাসী, ওই জায়গার বাচ্চা কাচ্চা এরকম মানুষদের ঘুম হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘুম হারাম হয়ে গেছে।
এমন চিৎকার দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এরকম জাহান্নাম থেকে মুক্তি চায়। হযরত সালামা ছাড়া আর কেউ নয়। এই কথা বলার পরে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু হযরতে সালামের কাছে চলে গেলেন। হযরতে হযরতে ওমর হযরতে ওমর হযরতে সালামের হাত ধরলেন। হাত ধরার পরে হযরতে সালামাকে বলতেছে, ও ভাই চলো, আল্লাহ তাআলার তরফ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাযিল হয়েছে। চলো তাড়াতাড়ি চলো, তোমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরফ করেছেন, ডাক দিয়েছেন, চলেন। কথা বলার পরে হযরতে সালামা ডাকতে বলতেছেন, ও ভাই, অন্ধকারের ভিতরে কিছু চিনতে পারতেছি না, জানি না তুমি কে, কিন্তু কণ্ঠে শোনার পরে আমার অনুভব হচ্ছে তুমি হলো হযরতে ওমর। ও ভাই, আমি সর্বপ্রথম হযরত আবু বকর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছি। ভাইয়ের বাসায় এসে ভাইও আমাকে জায়গা দেয় নাই। হযরত ওমরের কাছে গিয়েছি, সেও জায়গা দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছি, সেও জায়গা দেয় নাই। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার কাছে গিয়েছি খোদার জন্য, গুনার অনুতপ্ত হয়ে তার কাছে গিয়েছি, মাফ করা যায় কিনা। এই কথা বলার পরে সেও আমাকে জায়গা দেয় নাই। ও ভাই, আমি আর মদিনাতে যাব না, আর মদিনাতে যাব না, আর মদিনাতে যাব না। এই কথা বলার পরে অনেক অনেক রিকোয়েস্ট করার পরে, দৌড় করার পরে হযরতে সালামাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইতেছেন। হাদিসে বর্ণনা করেছেন, এমন সময় হাজির হয়েছে, ওই সময় ফজরের আযান দেওয়ার পরে ইকামত চলতেছে, নামাজ শুরু করবে। এমতো অবস্থায় তারা সামনের কাতারে জায়গা পায় নাই, তারা পিছনের কাতারে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত শুরু করেছে, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এরপরে দ্বিতীয় আয়াত যখন আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর, এই কথা, এই আয়াত পড়ার পরে হযরতে সালামা চিৎকার, এমন একটি চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার পরে গোটা নবীর মসজিদ এরকম থর থর করে কাঁপা শুরু করে দিয়েছেন। কাঁপা শুরু করে দেওয়ার পরে এরকম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাকুমুত তাকাসুর বলেছেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা যুরতুমুল মাকাবির তখন বলেছেন, দ্বিতীয় চিৎকার দেওয়ার পরে হযরতে সালামা মাটিতে পড়ে গেছে। ওই অবস্থায় মৃত্যুবরণ করেছেন সালামা। এরকম নামাজ শেষ করে সংক্ষিপ্ত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, ও সালমান, হযরতে সালামাকে তাড়াতাড়ি মাথায় পানি দাও। এরকম হযরতে ওমর তার শরীরটাকে হাত দেওয়ার পরে দেখে সে আর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সালামা আর এই দুনিয়ায় নাই। দিলেন, মাটি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক এরকম খাড়া করে নিয়ে যাচ্ছেন। এই গুরানি আসসালাম পায়ের এই গুরানি ঠেকে মাটি দিয়ে যাইতেছেন। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়ের গুরানি কেন দিয়ে আপনি হেঁটে হেঁটে যাইতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা তোমরা শোনো, এই হযরতে সালামার তওবা এত সুন্দর, এত কবুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ প্রিয় হয়েছে, এই তওবার কারণে আসমানের যত ফেরেশতা রয়েছে, সকল ফেরেশতা, এত পরিমাণ ফেরেশতারা সাথে সাথে আসছে, আসার পরে মানে আসমানের যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা তার জানাজা করার জন্য, তাকে মাটি করার জন্য উপস্থিত হয়েছে বলে সুবহানাল্লাহ।